এখানে একটা জলা ডোবার মতো আছে পিছন দিকটা, এই পাঁচিলের পিছন দিকটা। কে রে, কি হয়েছে? বাবা, প্রথমেই বলে রাখি আমি দুঃখিত, কারণ আমি হারিয়ে গেছিলাম নদী, পাহাড়, জঙ্গলে ঘেরা এই জায়গায়। সোশ্যাল থেকে আনসোশ্যাল হয়ে গেছিলাম। হবেন নাকি আপনারাও? যদি আপনাদেরও তাই ইচ্ছা করে তাহলে চলুন আমাদের সঙ্গে হারিয়ে যাবেন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো থার্ড ডে আসানসোলে। আমরা ওই সেম হোটেলেই রয়েছি, জাস্ট ব্যাং অপোজিট রামকৃষ্ণ মিশন। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব। যারা জানেন না তাদের জন্য বলি, আমি এসেছিলাম আসানসোল বাই রোড গাড়ি নিয়ে, স্করপিও এন, কলকাতা থেকে। এখান থেকে আমরা মেনলি এখানে আসার মেন উদ্দেশ্য ছিল, আমার একটা শুটিং এর কম্পিটিশন ছিল, পিস্টল শুটিং এর। তো সেই কম্পিটিশনে যথারীতি কালকে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কালকে রেজাল্টও আউট হয়ে গেছে। সেই রেজাল্টের কথা নাইবা বললাম, তার জন্য যদি দেখতে হয় তাহলে আগের ব্লগটা দেখে নেবেন। রেজাল্টটি খুবই খারাপ হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আর অনুশোচনা করে লাভ নেই, পরের বার দেখে নেওয়া যাবে। আমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ার লোকও নেই, ভেঙে পড়িও না। তবে আমার 4-6 মাসের ট্রেনিং, তার মধ্যে। যাই হোক, আজকে মেন যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন সিধা হোটেলে নিচে রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করতে যাবো, যেটা অবভিয়াসলি কমপ্লিমেন্টারি আমাদের এই রুমের সঙ্গে। এই টোটাল রুমের সঙ্গে 3 অ্যাকোমোডেশন উইথ জিএসটি, উইথ 3 জনের ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট নিয়ে আমাদের 3700 টাকা পার ডে পড়ছে। ফেসিলিটিস আর ভেরি গুড, সেন্ট্রালি এসি পুরো হোটেলটা। যাই হোক, তো আমরা এখান থেকে আজকে ব্রেকফাস্ট করে চেক আউট করে যাবো, 12টার সময় চেক আউট। তো আমরা আশা করি তার মধ্যেই স্নান টান করে এখান থেকে বেরিয়ে যাব গাড়ি নিয়ে। আজকে আমরা যাব একটা ইকো ট্যুরিজম হোটেলে। এক্সাক্ট জায়গাটা কোথায় খেয়ে আসি বলছি, চলো। আজকে হয়েছে লুচি ব্রেকফাস্টে, ছোলার ডাল। এটা কি আছে? সাবু গো এটা। আর এটা হচ্ছে উপমা বোধ, আই থিঙ্ক। আর এখানে কি আছে? ইডলি, সাম্বার। এছাড়া ব্রেড বাটার রয়েছে। ফ্রুটস তো আজকে কিছু দেখছি না। হ্যাঁ আছে, আই থিঙ্ক। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, চা কফি যেরকম আছে অ্যাজ ইউজুয়াল। খেয়ে নিন, শুরু করি। রেডি? চলো, 12:15 বাজে। আমরা আপাতত এখান থেকে বেরিয়ে পড়ছি। লাগেজ ফ্যাগেজ গোছানো কমপ্লিট। এদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা বা সকাল 12টা, যা বলবেন। আমার তো মনে হয় দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট টাইম চেক ইন অ্যান্ড চেক আউটের। কোথাও ঘুরতে এসে সকালবেলা 9টা, 9:30, 10টার সময় চেক আউট করে যাওয়াটা না খুব চাপের। তার থেকে এটা অনেক বেটার অপশন। আমরা স্নান ফান করে একদম ফুল ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করা আছে। এখান থেকে আমরা সিধা বেরোবো, যাবো গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট হচ্ছে আসানসোল আর ঝাড়খণ্ডের কাছাকাছি। এখান থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো গুগল মাতাজি দেখাচ্ছে, টাইমিং লাগবে। বাবা, তাই বেজে গেল 1:10। অসম্ভব রোদ লাগছিল। কত রকম ডিজাইন হয়েছে, বাদ আঙুল দিয়ে ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাটাকে পরিষ্কার করে নিলাম, নাহলে কিছু দেখা যাচ্ছে না। সিধা যাবো গড়পঞ্চকোট। 1 ঘন্টা 2 মিনিটের রাস্তা, 38 কিলোমিটার ডিস্টেন্স। এই বরাকর নদীর ব্রিজ পার করছি। দুদিকে জঙ্গল, নদী, সামনে পাহাড়, আর মাঝখান দিয়ে এরকম অতুলনীয় রাস্তা। রোদও রয়েছে, পরিষ্কার ঝকঝকে আকাশ। আপাতত বৃষ্টির কোনো নামগন্ধ নেই। শরৎকালের মতো মেঘ জমে আসছে, পেঁচা তুলোর মতো। আজকের প্রথম টোল, যাক ছেড়ে দিয়ে জগৎ। বরাকর টোল প্লাজা, চিরকুন্ডা বাদিকে, ধানবাদ 42 কিলোমিটার সামনের দিকে। পুরুলিয়া চিরকুন্ডা রোড। ওকে, আমরা ডান দিকে যাবো। এই গরু উঠে বাগানে খেয়ে নিচ্ছে। ধানবাদ ঝাড়খণ্ড রোডের মধ্যে দিয়ে পাস করছি, গ্রামের মধ্যে দিয়ে রীতিমতো। হাই রোড ছেড়ে দিয়েছি অনেকক্ষণ। পুরো গ্রাম্য এলাকা, একটুখানি শহরতলির নমুনা দেখা যাচ্ছে আর কি। কিছু কিছু দোকানপাট আছে রাস্তার ধারে।
বাকি বেশিরভাগটাই বাড়ি ঘর, ছোটোখাটো দোকান পাওয়া আছে। হ্যাঁ, মফস্বল টাইপেরই তো হয় হুগলি গ্রাম ফার্মগুলোতে, গঞ্জ টাইপের এলাকা আর কি, গ্রামও ঠিক না, গঞ্জ। চলো আবার বরাকর নদীর উপর দিয়ে পার হচ্ছি। দামোদর ভ্যালি কর্পোরেশন, পাঞ্চেত ড্যাম। চলে এসছি পাঞ্চেত ড্যাম পে। দামোদর নদী এটা, আর এদিকে পাহাড়, পাঞ্চেত পাহাড়, ওটা সামনে রাস্তা। কালারফুল দেখেছি ব্রিজটা, হ্যাঁ, কেউ দেখায় না বা বলে না, খেয়াল করো। এখানে মানুষের থেকে ছাগলের সংখ্যা বেশি, মানুষ এতই কম থাকে। আর এই পাহাড়ের সিনারিটা দেখতে পাচ্ছ কিরকম লাগছে খালি বলো। হ্যাঁ, রাস্তাটা মনে হচ্ছে সোজা গিয়ে পাহাড়ে গিয়ে ধাক্কা লাগছে, মনে হচ্ছে না? কত সুন্দর রং বেরঙের, হ্যাঁ, একতলা, দেড়তলা, দোতলা বাড়ি, পিঙ্ক কালারে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আচ্ছা, ওই জন্য রাস্তাটা তবু একটু ঠিকঠাক আছে আর কি, মেনটেন বাই PWD। রাস্তাটা সত্যিই খুব ভালো। হ্যাঁ, এটা মন্দির, বাবা সুন্দর লাগছে গ্রামের মধ্যে, বড় বড় গাছ রাস্তার ধারে, সামনেই নদী, পাহাড়, পাশে কাশফুল ফুটে আছে। হ্যাঁ, এই কাশফুল সাবাস, দারুণ লাগছে। ওই সামনে আছে কাশফুল, ওই দেখো, আর হবে বিউটিফুল বিউটিফুল। এটা যদি একটু শীতকাল হতো বা একটু ভারী বর্ষা ফর্ষা হতো, এখন হেভি হতো, জমে যেত। হ্যাঁ, কি রোদ কি রোদ আমরা পাচ্ছি। পুয়াপুর মোড়, এই মেন রোড ছেড়ে হঠাৎ করে একদম জাস্ট এরকম কাঁচা রাস্তা ধরে হঠাৎ করে ডান দিকে ঘুরে গেছে একটা রাস্তা, তারপর এখান থেকে ডান দিকে টার্ন করব পাহাড়ের দিকে, একদম জাস্ট ইউ টার্ন। মানে এইদিকে রাস্তাটা এসছে, এই দোকানটাকে ছেড়ে বা ঘরটা ছেড়ে এখান থেকে এইভাবে ফের কাঁচা রাস্তাটা ধরতে হবে। কাঁচা না, আগে হয়তো কাঁচাই ছিল, এখন পরিষ্কারই হয়ে গেছে, সুন্দর রাস্তা আছে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সামনে পাহাড়, পুরনো বাড়ি, বেশ কিছু কুড়ে ঘরও দেখতে পেলাম। দেখো এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কি দারুণ লাগছে কিন্তু, যাই বলো, রীতিমতো গা ছমছমে। আবার দেখো সুন্দর মাটির বাড়ি, পুরো মাটির বাড়ি, টালি হয়তো হালে ফেলে দিয়েছে, আগে হয়তো খড়ফড় দেওয়া থাকতো, কিন্তু পাশে ডিশ অ্যান্টিনাও রয়েছে। সামনেই পাহাড়। আমরা একদম ঘন বললেও ওটা কম বলা হয়, জঙ্গলের মধ্যে দিয়ে দিনের বেলা বেশ কিছু জায়গা দিয়ে, এমন জায়গা দিয়ে এসেছি যেখানে সূর্যের আলো সোজা থাকা সত্ত্বেও রাস্তায় পড়ছে না বা মাটিতে পড়ছে না, জায়গাটা অন্ধকার হয়ে থেকে যাচ্ছে। আমরা এই গড়পঞ্চকোটে ইকো ট্যুরিজম পার্ক বলে এরা, এর দুটো ইউনিট আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমরা ফার্স্ট ইউনিটটাকে ছেড়ে ইচ্ছা করেই চলে এসেছি সেকেন্ড ইউনিটে। সেকেন্ড ইউনিটটা পিছন দিকটা দেখতে পাচ্ছি, সুন্দর ডেকোরেট করা, খুব ভালো, নো ডাউট। বাট এত গরম, এতটাই ওপেন এরিয়া, আর তেমনি রোদ। সব থেকে ভালো জিনিস লাগলো এটা, জানি না ওখানে কি আছে, এই গাড়ি রাখার জন্য একদম প্রপার শেডের মধ্যে একদম গাড়ি রাখা যাচ্ছে। ভিতরে আমরা দেখে এলাম যে পাখি রয়েছে, এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার। বাট এখান থেকে ভিউটা সুন্দর, নো ডাউট, ভালোই লাগছে। তো এবার মনে হচ্ছে ফার্স্ট ইউনিটটা একবার চেক আউট করে আসি। বাজে এখন প্রায় 3টে, খিদে হালকা হালকা পাবে করছে, পায়নি, তাই তো? ততক্ষণে একটু চট করে দেখে নিই, যদি ওটা ভালো লাগে তো ওখানে রয়ে গেলাম, নাহলে তো এটা চেনা রয়েছি, এখানে চলে আসবো। চলো আগে ভালো করে এমনি দেখে নিই, হ্যাঁ, পছন্দ হয় কিনা, তারপরে তোমাদেরকে একটু ভালো পজিশন থেকে দেখাবো। হ্যাঁ, সুন্দর সাজানো। এই বিল্ডিংটাও ওদের, প্লাস এই বিল্ডিংটাও ওদের। মেন বিল্ডিং এটা হচ্ছে ওদের কটেজ টাইপের, যেটা সেটা বেশি এখানে।
চলো দেখো বিউটিফুল। খালি একটা জিনিস কষ্ট দিচ্ছে হচ্ছে গরমটা, অসাধারণ রোদ ঝলসে দিচ্ছে পুরো। সুন্দর করে সাজানো, প্রতিটা আনাচে কানাচে এত সুন্দর গাছগাছালি, দারুণ। নয়নতারা কটেজগুলোর আলাদা করে নাম দেওয়া আছে। চলে এসেছিলাম ইউনিট 1-এ। তো এখানে গাড়ি তো রেখে দিয়েছি, রুম নিয়ে তারিফ নিয়ে একটুনি আর্গুমেন্ট হচ্ছে। একটা রুম পছন্দ হয়েছে, আমার যে প্রাইস সেটার সঙ্গে ওদের সঙ্গে ম্যাচ করছে না, একটু ডিসকাউন্ট নিয়ে চলছে। তাহলে একটা কাজ করি, দিতে পারছে পাশেই ওদের রেস্টুরেন্ট, রিসেপশন সামনে, পিছনে রেস্টুরেন্ট। রিসেপশনের থেকে রেস্টুরেন্টে চলে এলাম, এসে বলছে আগে খেয়ে দিয়ে নিই, খাওয়া যদি পছন্দ হয় তাহলে যাবো, নাহলে এখান থেকে পালিয়ে যাবো। থালি আছে আবার ইলিশ উৎসব, এই গরম ইলিশ খেলে মাথা খারাপ যাবে। তোমরা যদি ইলিশের জন্য ভক্ত হও, এখানে সেই ইলিশ উৎসবও যোগাযোগ করতে পারো। 599 প্লাস GST, ইচ ডিশ উইথ 2 পিস ইলিশ স্টিম রাইস চলছে। ইউনিট 1-এও হচ্ছে, ইউনিট 2-তেও হচ্ছে। আমরা 2 থেকে ঘুরে চলে এসেছি। 2-এর জায়গাটা কী হলো, এদেরই আরেকটা সামনের দিকে আরও 3 কিলোমিটার অ্যাহেড সেকেন্ড ইউনিটটা আছে। বাট এই সেকেন্ড ইউনিটে খুব ভালো, এর থেকে অনেক বড় জায়গা নিয়ে করেছে আর সবে হয়েছে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে প্রচুর বড় জায়গা নিয়ে করা। কিন্তু আমি মানে যেটা চোখে ফিল হওয়ার, একটা দেখে ফিল হওয়ার একটা ব্যাপার থাকে, তুলনামূলকভাবে ওখানে বোর্ডার কম, মানে গেস্ট কম, যেহেতু নতুন প্রপার্টি আছে। থেকে বড়ো কথা, একটা সাইড মোটামুটি রেডি হয়েছে, বাকি 60% এখনও রেডি হয়নি। যার ফলে কী হচ্ছে, তাই না, কেন একটা নেই ফিল হচ্ছিল। তো সেই কারণে আমরা কী করলাম, যে ওটাকে না থেকে এটা অনেকটা বেশি কোজি, একটু ছোটোখাটো, মানে ওর তুলনায় ছোটো, বাট এমনি ওভারঅল বিশাল বড়োই জায়গা। এটাও সুইমিং পুল এখানেও আছে, বার এখানেও আছে, যেটা ওখানে বড় মোটামুটি বার নেই। যারা আপনারা বার প্রেমী, তাদের আপনার দুঃখ হবে। তো তাদের দুঃখ যাতে না হয় তার জন্য এটা বেশি ভালো। এখানে বার আছে, ওখানে বারটা এখন রেডি হয়ে ওঠেনি। বাকি দেখছি, যদি এখানে ফাইনাল করছি থাকার জন্য, তাহলে পার্কিংটাকেও ঠিক করে জায়গা মতো গাড়িটাকে শেল্টার করে রেখে দিয়ে তারপরে রুমে উঠবো। রুমে উঠে একটা ভালো ভিউ দেখাবো, প্রোভাইডেড যদি এদের সঙ্গে ডিলটা ঠিকঠাক হয়ে যায়। তো চলো, এখানে মোটামুটি ভেজ থালি আর একটা ফিশ থালি বলা হয়েছে, তাই দাঁড়া। ডাল, শুক্তো, এটা আলু পোস্ত, চাটনি, গোলাপ জামুন, ভেরি গুড। স্যালাড দিয়ে দিয়েছে, পাঁপড় আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা। এদের রেস্টুরেন্টটার নাম কাঁচা হলুদ, সুন্দর নামটা। আর তাই জন্য কাঁসা বাসানো খেতে দিয়েছে আমাদেরকে, দেখেছো থালা বাসনগুলো রয়েছে পুরো কাঁসা। গ্রামের নিজস্ব রান্না। বাইরে যতগুলো লোক কাজ করছে তার মধ্যে মহিলারাই সব থেকে বেশি গ্রামের। যার ফলে কী হতো, একটা গ্রামের যে ভাইবটা আছে রান্না খাওয়া দাওয়া, পুরোটা পাওয়া উচিত। লেটস সি। ভেজ থালি সবাই নিয়েছি, সঙ্গে একটা ফিশের আইটেম দিয়ে দিয়েছে, মানে ফিশের ঝোল। মাছের পিস দেখো, তুমি একটু হাত দিয়ে তোলো, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ বাবা, 2 পিস। ওটা দেখো, ওটা তো তুলতেই পারবে না তুমি। পুকুরের মাছ, হ্যাঁ পুকুরের মাছ তো বটেই। কে দেখো টেস্ট করে কেমন লাগে। কী দিয়ে খাচ্ছ? শুক্তো। কেমন লাগছে? ভালো। গ্রাম বাংলার মানুষদের হাতে তৈরি, দারুণ খেতে কিন্তু লাগছে। তার মধ্যে দেখো সরু চালের ভাত, কিন্তু আঠা নয়। আতপ চাল যেরকম হয় আঠা হয়, সেরকম নয়, ঝরঝরে সরু চালের ভাত। শুক্তোর সঙ্গে দারুণ লাগছে কিন্তু। কলার আওয়াজ পাচ্ছ? লাল মেকাওটা ওই দেখো, দেখো কি রাগ, দেখো কি কলার আওয়াজ। দেখো এনার ছবি আছে এখানে। কি হয়েছে বাবা? কি খেয়ে দেয়নি? চুপ করে আছে, এটা খালি বকে যাচ্ছে। হ্যাঁ, কজন আছে? 2 জন না আরও আছে? এই আমাদের করিডোর, করপঞ্চকোটের ব্যালকনি বা ফার্স্ট ফ্লোরে অ্যাকোমোডেশন। আর এই আমাদের রুম, 2023 নম্বর রুম। চলো রুমের ভিতরটা একটু দেখিয়ে দিই। আপনারা আগে ঢুকে পড়েছেন? আচ্ছা, আমরা ডাবল বেড খুঁজছিলাম অথবা ট্রিপল বেড খুঁজছিলাম। ট্রিপল বেড আমরা এখানে অপশান সেভাবে নিই। ডাবল বেডে এক্সট্রা বেড লাগালে যা খরচা পড়বে, 4 বেডেরও সেই খরচা নিচ্ছে, তাই আমরা 4 বেড নিয়ে নিলাম। ডাবল বেডের 2টো বেড রয়েছে, বিশাল বড় বড় বেড, 3 জন শোয়া যায়। বাট আমরা তো একটু এক্সট্রা লার্জ,
এক্সেল সাইজ, সেই জন্য আমাদের হবে না। তাই দুটো ডবল বেডওয়ালাটা একটা 4 বেডের রুমই নিয়ে নিলাম। রুমের কোয়ালিটি ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। এখানে একটা বড় কার্টেন, এইদিকে বারান্দার দিকে জানলা রয়েছে যেটা বাইরে থেকে এসে দেখা যায়, আর এই একটা বড় ফুল সাইজ মিরর ঘরের মধ্যে। লাইট ওয়াগারা সব ঠিকঠাক আছে, এসি ওকে, সুন্দর টিভি ব্যবস্থা রয়েছে, ছোট ফ্রিজ রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। এখানে একটা ড্রেসিং এরিয়া মতো করে রেখে দিয়েছে, এটাও ঠিকঠাক, অসুবিধা নেই। বাথরুমটাকে দেখিয়ে দিই, ঠিকঠাক ডিসেন্ট, WC, সেই আমার ফেভারিট বালতি আর মগ, শাওয়ার, গিজার, এখানে ঠিকঠাক দুটো টাওয়াল দেওয়া আছে। এসি ভেন্টের পাইপের জলটা এখান থেকে এনে বেবে পড়ছে। মিরর, ছোটো এখানে একটা ছোটো টেবিল, গ্লাস দিয়ে দিয়েছে, দুটো চেয়ার, টিকিট সমস্ত দেওয়া হয়েছে চায়ের জন্য যা যা দরকার। আর এখানে টয়লেট্রিজের জন্য সাবুন, শ্যাম্পু, হ্যান্ড ত্যান, কন্ডিশনার সব কিছু দেওয়া আছে। জলের বোতল দুটো 500 ml 4টে। এবার যেটা দেখাই, দারুণ, এখানে একটা ব্যালকনি আছে। তো ব্যালকনিতে শাবাশ, এই হচ্ছে টোটাল রুমটা। যা খরচা হচ্ছে, যা ওর টোটালি ওর্থ ইট, দারুণ দুর্ধর্ষ। এই সকালবেলা ঘুম থেকে উঠে দৃশ্য দেখলে এমনি মন মাতিয়ে যাবে। যদি একটুখানি মেঘলা হতো, আহা, পাহাড়টা চূড়া দেখো, চূড়ায় অলরেডি মেঘের ছায়া মেশানো রোদ পড়ছে, এসে শেষবেলার রোদ পাহাড়ের গায়ে, অসাধারণ লাগছে। কালকে নাকি এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে, সেই কারণে আরও সবুজে সবুজ হয়ে আছে। আর পাখিদের মেলা দেখো। চলো, আরও সুন্দর হবে সন্ধ্যাটা লাইট জ্বললে। এখানে কি কি ফেসিলিটিস আছে, কি কি তোমরা ইউজ করতে পারবে সব দেখাবো। আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, চলো। এখানে একটা সেন্টার টেবিলও আছে, সাইড টেবিল। 6:10 বাজে, হঠাৎ করে রোদ্দুরটা পড়ে গেছে। পড়ে গিয়ে একটা অদ্ভুত মায়াবী জায়গা তৈরি হয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছে, দেখবে? দেখাই। তোমাদের কেমন লাগলো সেটা বলো কিন্তু। ওদের রেডি, আমরা রেডি, সব তিনজনে মিলে এখন গ্রাম বাংলায় এসেছি। রাত দুপুরে বেরোচ্ছি অন্ধকারে, দেখবে সিচুয়েশনে কিরকম। গ্রাম বাংলার খাবার, তাও রাতের বেলা অন্ধকারে, কি অবস্থা দেখি চলো। আওয়াজ শোনো, একজন অলরেডি ঘুরছে ওনার সঙ্গে। আমরা কথা বলা বন্ধ করছি, বাইরে সাউন্ডটা খালি শোনো। এখানে একটা জলা ডোবার মতো আছে পিছন দিকটা, এই পাঁচিলের পিছন দিকটা। চলো আরো বাইরে গিয়ে শোনাবো। এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের করিডোরটা। কে রে? চান্দা মামা? ওই সাবাস। আর ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওখানে পাহাড়ের বিদ্যুতের চমকে মাঝে মাঝে পাহাড়ের ছাপটা উঠছে, দেখতে পাচ্ছ? কি ভয়ানক লাগছে, ভয়ানক সুন্দর জায়গা বলে। এইটা হচ্ছে রিসেপশন গেট পিছন দিকে, আর রেস্টুরেন্ট ডান দিকে, গালিচাটার মতো করা পুরো লনটা। আকাশ কিন্তু তারা দেখা যাচ্ছে না, জেনারেলি এখানে পরিষ্কার তারা দেখা যাওয়ার কথা, তার মানে মেঘ করে আছে, তাই তো?
যারা এসব জায়গায় ঘুরতে আসেন তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই। সকাল 11টা থেকে রাত্রি 10:30 অবধি বিন্দাস খোলা, কোনো টেনশন নেবেন না। দেখো বাঁকুড়ার যেটা বিখ্যাত সেই মুখোশ। এখানে সুন্দর মন্দিরের ব্যবস্থা করা আছে। কিসের মন্দির? আহা হা, গ্রেট দুর্ধর্ষ, কি সুন্দর মূর্তিখানা, সত্যিকার যেন মনে হচ্ছে স্মাইল করছে না। চলো রাধে। ফুটু সে মতো এই গড়পঞ্চকোটের এই এরিয়াটা বাদ দিয়ে পরে কিন্তু ধুধু অন্ধকার ছাড়া কিছু নেই। গ্রামের মধ্যেকার রাস্তা যেরকম হয় টিপিক্যাল গ্রামের রাস্তা, এটা ওদেরই পার্ট ওপারে, শুধু কটেজগুলো আছে। আর খুব একটা পছন্দ হলো না, তাই গেলাম না। এটা একদম পাহাড়ের কাছে, ওইদিকে জাস্ট পিছনেই ব্যাকআপ পাহাড়টা, বিদ্যুৎ চমকে যাচ্ছে আর ওই পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। আশা করি ক্যামেরা দেখতে পাচ্ছ। আর ওই পার্কিং, ওখানে গাড়ি রাখা আছে, শেডের তলায়ও আছে, এমনি দিকে বাদিকেও জায়গা আছে বাইক ফাইক রাখার জন্য, কোনো অসুবিধা নেই। প্রচুর বাইক রাখা আছে দেখলাম। আমরা নিচে নেবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া অর্ডার দিয়ে দিয়েছি, মিনিট 15 লাগবে, তাই জন্য একটুখানি বাইরে অনেক রাতের টহল দিতে চলে এসেছি। ভালোই লাগছে না? আচ্ছা এখন কত রাত বলো তো, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, প্রকৃতির বিভিন্ন সাউন্ড এখানে হচ্ছে। রাত বাজে মাত্র 9:30। গ্রাম বাংলার প্রকৃতির মাঝখানে যেরকম শহরের কোলাহল থেকে, ঝড়ঝঞ্ঝা থেকে, অহেতুক সাউন্ড থেকে দূরে থাকলে যা হয়, সেই পিস অফ মাইন্ড। কত রকম পোকা ডাকছে। চলো রাতের ডিনার দিয়ে দিয়েছে, সুন্দর করে ডাল সাজিয়ে দিয়েছে বালতির মধ্যে। এটা কি গো? ভেজ ফ্রাইড রাইস, আলু ভাজা, প্লেন হোম স্টাইল আলু ভাজা, হোম স্টাইল, আর প্লেন রাইস, আর চিকেন একটা, আর একটা এটা মনে হয় মাশরুম মশলা, আর এটা চিকেন নিয়েছে, আর এইখানে স্যালাড। চলো 10:52 বাজে। আমি সকাল থেকে এসেছি। আমরা এখানে দুটো কুকুর এদের পোষা আছে, একটা হচ্ছে জার্মান শেপার্ড, খাওয়ার জন্য একটু আগে থেকেই আওয়াজ করছিল, টাকাটাই করছিল, এতক্ষণে বলে করে খাওয়া দাওয়া এসছে। কেন কি হয়েছে? কেন হয়েছে? খা, এতক্ষণ টাকাটাই করছি, দেখো ওই দাঁড়িয়ে আছে, খায় না। লোকের হাত, সেই হাতের লোকে খায় নাকি যে দেয়? ওরকম তো ওরকম চট করে লোক চেঞ্জ হলে খেতে চায় না, জানো? দেখো না কিরকম দুজনে দিক করে তাকিয়ে আছে। হ্যাঁ খাও না, খেয়ে না বাবা, খাও 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 খাও। খাওয়াটা দিয়ে গেছে বলে আর ডাকছে না, কিন্তু খেতে ইচ্ছা করছে না, যেহেতু চেনা লোক নেই। অনেকটা বেড়ে গেছে, 11টা। খেয়ে না খা খা খা, তোমার একটু বলো নাহলে দুধ রুটি খেতে চাইছে না। প্রতিটা মানুষের রান্না করার ধরন যেমন হয়, খেতে দেওয়ার ধরনটা আলাদা হয়। হ্যাঁ, হয়তো মাখার ধরনটা গন্ধটা পছন্দ না। দেখভাল কিন্তু এরকম ভাবে হওয়া উচিত। নভেম্বর রাখলে কিন্তু কুকুর অসুস্থ হয়ে যায় না তো। খেয়ে না বাবা, খা খা খা। দেখ ডাকাটা কি বন্ধ হয়ে গেল, দেখলে এতক্ষণ কি ডাকাটা কি করছিল। যে খাওয়াটা দিয়ে গেল ডাকাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু শুনলাম ওদের মুখে যে রেগুলার খেতে দেয় সে আজকে আসেনি, অন্য লোক খেতে দিয়েছে, তাই ঠিক কথা পছন্দ হচ্ছে না। খেয়ে নাও খাও খাও খাও। খেলো, তোমার পছন্দ হলো না, পছন্দ হচ্ছে না। খেয়ে নাও খাচ্ছে না, তাই অনেক পরে আস্তে আস্তে করে খাবে আর কি।